অথচ বলা হয় যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কথা সত্য, শিক্ষাটাই হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। যেমন মেরুদণ্ড ছাড়া একটা প্রাণী, একটা মানুষ দাঁড়াতে পারে না, শিক্ষা ছাড়া একজন মানুষ সে কখনো উন্নতি করতে পারে না। এখন একটা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থায় যদি কুফরি মতবাদ থাকে, ডারউইনবাদ থাকে, তাহলে এই জাতির মেরুদণ্ডের মধ্যেই কুফরি প্রবেশ। সবই জ্ঞান। যেমন ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে, তেমনি জীবনে চলতে গেলে জাগতিক শিক্ষারও প্রয়োজন রয়েছে। সব ধরনের জ্ঞান আল্লাহর দান, কোনোটাকেই আপনি পাশ কাটিয়ে যেতে পারেন না। কিন্তু এই জাগতিক শিক্ষা আমাদের সন্তানদেরকে করাতে গিয়ে যদি তাকে ধর্মহারা করতে হয়, তাহলে এমন শিক্ষার কোনো প্রয়োজন নাই। আপনি চিন্তা করে দেখুন কি ভীষণ একটা অবস্থা গিয়েছিল আমাদের উপরে। ইলম বা জ্ঞান যুগে যুগে পরিবর্তন হয়েছে। এক বক্ষ থেকে আরেক বক্ষে, এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়েছে জ্ঞান। আপনি যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন এক সময়ে ইলমের মার্কাজ বা কেন্দ্রবিন্দু ছিল মক্কাতুল মুকাররমা। মক্কা নগরী ছিল ইলমের কেন্দ্রবিন্দু। সেখান থেকে ট্রান্সফার হয়ে মদিনা মুনাওয়ারা হইল ইলমের কেন্দ্রবিন্দু। মদিনা থেকে চলে এলো ইরাক। ইরাকের বাগদাদ নগরী হয়েছিল জ্ঞানের কেন্দ্রবিন্দু। সেই বাগদাদ থেকে চলে গেল স্পেনে, বুখারা, সমরকন্দে। সেগুলো হয়ে গেল এক সময় দ্বীন ইসলামের এবং জ্ঞানের কেন্দ্রবিন্দু। সেই বুখারা এবং সমরকন্দ থেকে ইলমটা চলে এলো দিল্লিতে, আর দিল্লি থেকে চলে গেল ডাইরেক্ট দেওবন্দে। সুবহানাল্লাহ। ইলমটা যুগে যুগে পরিবর্তন, তার মার্কাজ পরিবর্তিত হয়েছে। এই যে দেওবন্দে গেল, এমনিতেই চলে যায় নাই। এর জন্য বিশাল সংগ্রাম করতে হয়েছে উলামায়ে কেরামকে। অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক কুরবানি দিতে হয়েছে উলামায়ে কেরামকে। আজকে আমরা যে দিন পেয়েছি, আজকে আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে আছে, আপনার পরনে টুপি আছে। আজকে ৫ ওয়াক্ত মসজিদের মিনার থেকে আজান হচ্ছে, আজকে মসজিদে ইমামতি হচ্ছে, কোরআন কারীমের সূরাগুলো তেলাওয়াত হচ্ছে। এর পিছনে উলামায়ে কেরামের অবদান রয়েছে।